ওপরে তাকিয়ে দেখ, কি যেন রতনকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তোকে এবার আমি জমের বাড়ি পাঠাবো। খগেনদা, তুমি মরার কাছে থাকো, আমরা তিনজন জঙ্গল থেকে কাঠের ব্যবস্থা করি। তার মানে আমি এখানে মরার কাছে বসে মরি নাকি? আমার আমার খুব ভূতের ভয়, তোরা জানিস না? আমি এখানে একা একা থাকতে পারবো না। রতনদা, তুমি থাকো। ওনার যখন এত মাথা ভর্তি ভূতের ভয়, তখন ওনাকে এখানে রাখাটা ঠিক হবে না। ও কেননা ভয়েতেই হার্ট ফেল করলো, তা না হলে হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে, যা তাহলে, আমি এখানে একাই থাকছি। কিন্তু তোরা একটু জলদি জলদি ফিরে আসিস, বুঝলি? আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ঠিক আছে, তুমি যেন ভয় পেও না, আমরা কাছাকাছি থাকবো। নাও চলো সবাই। বেটা মরারা দিন খুঁজে পেল না, একেবারে ঘোর আমাবস্যার মধ্যেই মরতে হলো বেটাকে। বেঁচে থাকা কালীন তো কোনো সৎকর্ম করে যায়নি, সবাইকে তুচ্ছ বলে মনে করেছে। বলি, আমরা না থাকলে তোমার সৎকর্মটা কে করতো শুনি? ওটা কিসের আওয়াজ? ওটা কিসের আওয়াজ আসছে? কেউ কিছু চাবিয়ে খাচ্ছে মনে হচ্ছে। এই রাতে এখানে কে কি খেতে আসবে? ওই ওই তো, ওই আবার একটা ফ্যাকাশে হাসির আওয়াজ শোনা যাচ্ছে এদিকে। এই মরাটার কাজ নয় তো? এ কি, মরাটা কোথায় গেল? আর আওয়াজটা মনে হচ্ছে গাছের ওপর থেকে আসছে। ওই তো, ওই তো, কে যেন মনে হচ্ছে গাছে বসে চাবিয়ে চাবিয়ে মরাটা খাচ্ছে। সর্বনাশ, এবার আমি গেছি। এ তো ভূত। ওরে বাবা রে! রতনদা, ও রতনদা, লোকটা কোথায় গেল? কি আশ্চর্য, লোকটাই মরাটাকে ফেলে কোথায় গেল? ভাগ্যিস মরাটাকে শেয়াল কুকুরে টেনে নিয়ে যায়নি। গেছে বোধহয় কোথাও বিড়ি খেতে। কিন্তু বিড়ি তো এখানে বসেও খাওয়া যায়, তার জন্য ঝোপে জঙ্গলে যাওয়ার কি দরকার? তাই তো। আরে উপর থেকে কি বললো এটা? আরে এ তো রতনের মুন্ডু। মোরাটাকে খেয়েছি, রতনকে খেয়েছি, এবারে তিনটেকে খাবো। ওই দেখ, ওপরে তাকিয়ে দেখ, কি যেন রতনকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এবার দেখাচ্ছি তোদের মজা, এই নে।
একেবারে সর্বনাশ হয়ে গেছে আমার। কেন বৌমা, কি হয়েছে? সকাল সকাল এমন করছে কেন তুমি? কাকা কি আর বলবো, কাল রাতে বিপন খুড়োকে পড়াতে গিয়েছিল শ্মশানে, কিন্তু এখনো ফিরলো না। কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আশেপাশে কোনো খোঁজ খবর নিয়েছো? আর কে কে ছিল ওর সাথে? কাল বিকেলে তরুণ এসে ডেকে নিয়ে গেছিল। এসে বলছিল বিপন খুড়ো সৎকারে কেউ যেতে চাইছে না, এটুকুই জানি। হ্যাঁ, সে তো আমি জানি। তরুণ আর খগেন তো ভালো বন্ধু ছিল। মোড়ল কাকা, আমার বরকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, কোথায় গিয়েছিল কাল? কাল বিকেলে তোলারাম এসেছিল, বলল কোথায় মরা পোড়াতে যেতে হবে। ও যেতেই চাইছিল না, ওর এমনিতেই তো খুব ভূতের ভয়, তবু ওকে জোর করে নিয়ে গেল। এবার ব্যাপারটা বুঝলাম। তার মানে বিপিন খুড়োকে পোড়াতে 4 জন মিলে গেছিল, কিন্তু 4 জন এখনো বাড়ি ফিরল না। ব্যাপারটা কি হতে পারে? আচ্ছা, কোন শ্মশানে গিয়েছিল ওরা? গলুডাঙ্গার শ্মশান, এমনই কিছু একটা বলছিল তারা। সে কি আর জায়গা খুঁজে পেল না? মরা পোড়ানো বন্ধ করে দিয়েছে ওখানে প্রায় 5-6 বছর হয়ে গেল। ওখানে এমন একজন থাকে যাকে সায়স্তা করার মতন কোনো তান্ত্রিক পাওয়া মুশকিল। তার মানে কাকা, ওরা কি বেঁচে নেই? এসব কি বলছো কাকা? 4 জন লোক একসঙ্গে ছিল, তবুও সেখানে বিপদ কি করে হয়? বৌমা, ওখানে যে আছে তাকে ভূত বললেও কম হবে। ও একটা দেবতা, ও একটা অশুভ শক্তির দেবতা। কাকা, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তুমি একটা কাজ করো, আজই কোনো একটা ওঝা বা তান্ত্রিক এনে ব্যাপারটা একটু যাচাই করে দেখো। হ্যাঁ কাকু, পিয়ালিদি ঠিক বলেছে। এভাবে এত সহজে ওকে আমরা ছেড়ে দেব না। তোমরা কোনো চিন্তা করো না, আমি আজই বাংলাদেশ থেকে বড় তান্ত্রিক আনার ব্যবস্থা করছি। এবার তোমরা যাও, আর সাবধানে থেকো। রাতে একা থেকো না, অপঘাতে মরেছে তো, কিছু বলা যায় না কখন কি হয়। আরে সমু, তুই এসেছিস এইখানে এই সময়, খুব ভালো করেছিস। তুই এক কাজ কর তো, তুই এক্ষুনি নৌকো নিয়ে উপারে যা, একদম সোজা কালু ওঝার বাড়ি যাবি। গিয়ে কালু ওঝাকে কি বলবো কাকু? গিয়ে বলবি 2 জোড়া খুন হয়েছে গোলইডাঙ্গার শ্মশানে, তোমাকে মোড়ল জরুরি তলব করেছে। এইটুকু বললেই কালু ওঝা বুঝে যাবে। কিরে, কোথায় যাচ্ছিস? ওজার বাড়ি যাচ্ছিস বুঝি? কে কে কথা বললো? কে? ওরে আমি রে, আমি খগেন, তোর জম। তোকে ওজার বাড়ি নয়, তোকে এবার আমি জমের বাড়ি পাঠাবো। এই নে। নদীর পাড়ে কিছু একটা ভাসছে বলে মনে হচ্ছে। আরে, ওটা তো মানুষ মনে হচ্ছে, গিয়ে দেখি তো। আরে, এ তো বেঁচে আছে এখনো। এটাকে বাড়ি নিয়ে গিয়ে আগে সুস্থ করি,
তারপর দেখছি ব্যাপারটা কি। কিরে, খুব আরামে ঘুমাচ্ছিস তাই না? দাঁড়া দাঁড়া, তোর ঘুম বার করছি। ও বাবা গো, কে গো, মেরে ফেললো গো। উফ বাবা রে, মাজাটা ভেঙে ফেললো গো। আমি এখন কি করি? আমি এখন কি করি? কি করি? আমি এখন দৌড়ে মোড়লের বাড়ি যাই, সেই আমাকে রক্ষা করতে পারে। কে বাবা তুমি? বাবা, আমি এসেছি ওপার থেকে। কামদেবকাটি গ্রামের উদয় মোড়ল আমাকে পাঠিয়েছে। আমি যাব কালু ওঝার বাড়িতে। মোড়ল কাকু, মোড়ল কাকু, বাঁচাও আমাকে, একটু শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। কে ঘুমাতে দিচ্ছে না? তা জানি না কাকু, কিন্তু আমি ঘুমিয়েছিলাম, সেই অবস্থায় আমাকে খাট থেকে ওপরে তুলে মাটিতে ফেলে দিয়েছে। কোমরটা একবারে বাঁকিয়ে দিয়েছে আমার। ঠিক আছে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। যতদিন কালু ওঝা না আসে ততদিন তুমি আমাদের সাথেই থাকবে। কেন উদয় মোড়লের এখন কালু ওঝাকে কিসের দরকার পড়লো? আপনি কি আমাকে একটু কালু ওঝার বাড়িতে নিয়ে যেতে পারেন? তুমি এখন কালু ওঝার বাড়িতেই আছো, কিন্তু মোড়ল আমাকে কেন ডাকছে? নিশ্চয় কোনো অঘটন ঘটেছে। ঘটনাটা কি বলো তো? গলুইডাঙ্গার শ্মশানে 2 জোড়া খুন হয়েছে, এটুকুই আমাকে বলতে বলল মোড়ল কাকু। আপনি আর দেরি করবেন না বাবা, এখনই আমাদের কামদেবকাটি গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। ঠিক আছে, চলো দেখছি ব্যাপারটা কি। দাঁড়াও বাবা, নৌকাতে ওঠার আগে একটু মন্ত্র পড়ে নি, যাতে যাত্রাপথে আমাদের কোনো ভূত প্রেত ক্ষতি না করতে পারে। এবার চলো। মোড়ল কাকু, আমরা এসে গেছি। কেমন আছেন মোড়ল মশাই? এত জরুরি তলব আমাকে কি মনে করে? ভালো আর থাকতে পারছি কই কালু ওঝা। গত 3 দিন ধরে গ্রামে খুব ভূতের উপদ্রব বেড়েছে। তুমি কিছু একটা করো ওঝা, তুমি আমাদের একমাত্র ভরসা। তুমি শুধু দেখো কিভাবে গ্রামে শান্তি ফিরিয়ে আনা যায়। আমি কাল সকালে যজ্ঞ করব। যারা যারা মারা গেছে তাদের বাড়ির সবাইকে হাজির থাকতে হবে। আর এখন আমার একটু বিশ্রামের ব্যবস্থা করে দিন মোড়ল মশাই, আমি এখন খুব ক্লান্ত। কাল সকালে সময় মতন সবাইকে খবর দেওয়া হবে, তার জন্য তুমি কোনো চিন্তা করো না।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।